বিপদ কিন্তু সবসময় একই অবস্থানে থাকে না। সময়ের সাথে সাথে কিন্তু বিপদগুলো কেটে যায় এবং মানুষও কিন্তু পরিবর্তন হয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। প্রতিদিনের মতন আরেকটা ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। সকাল সকাল ঘুম থেকে উঠেছি। এখন বাজে প্রায় সকাল 7টা। তো উঠেই শ্বশুর শাশুড়ির জন্য এখন রুটি বানাবো। আমার সবচেয়ে একটা আলসা কাজ হলো রুটি বানানো। এই রুটি বানানোটাই আমার একদমই বিরক্তকর লাগে, কিন্তু কি করার, বানাতে তো হবেই। আমি যখন একা থাকি তখন আমি রুটি বানায় খাই না, পাউরুটি বা সকালবেলা সামথিং কিছু খাই, চা বিস্কিট এরকম। কিন্তু আমি রুটি বানা খাইতে একদমই অলসতা লাগে। তো এখানে আজকে ভাবলাম যে আমার আব্বাও আছে, তো রুটি বানাই, সবার জন্য রুটি করি। তো এখানে সবগুলো এক এক করে রুটি বানিয়ে নিয়েছি আর এখন ছেঁকে নিব। আসলে বলে না, বিপদ আসলে মানুষ চেনা যায়। আপনি যদি একবার না খেয়ে থাকেন, কেউ আপনাকে জিজ্ঞেস করবে না। তাই নিজেদের আত্মসম্মান থাকা দরকার, নিজের কিছু করা দরকার। আসলে না, বিপদে বন্ধুর পরিচয় পাওয়া যায়। আমি অনেকবারই হোঁচট খেয়েছি, আল্লাহর অশেষ রহমতে আবার অনেকবারই উঠেছি। এই তো দেখুন না, কদিন আগে আমার শ্বশুর অনেক অসুস্থ, তাকে অনেকটাই হসপিটালে নিয়ে দৌড়াদৌড়ি করা হয়েছে। এখন আবার আমার বাবা অসুস্থ। আমার বাবার জন্য অনেক দোয়া করবেন। আমার বাবা অ্যাক্সিডেন্ট করছে, তো ওনার জন্য অনেকটাই খারাপ অবস্থা। উনি আমার বাসায় আসছে, তো ওনাদের জন্যই রান্নাবান্নার আয়োজন আজকে করব টুকিটাকিভাবে। গতকালকেই আসছে, তো গতকালকে ভিডিও শেয়ার করতে পারিনি, অনেক ব্যস্ত সময় কাটতেছে। এদিক দিয়ে নাস্তা টাস্তা করা শেষ। তো শাশুড়ি মা আমার একটু হেল্প করতেছে। আজকে ভাজি করব, ঢ্যাঁড়স ভাজি, সাথে আলু দিয়ে ঢ্যাঁড়স ভাজি করব। তো ওগুলি কেটে কুটে দিচ্ছে আর আমি এখন রান্না চড়িয়ে দিচ্ছি। আসলে অনেকটাই ধকল যাচ্ছে, যেহেতু এক এক পর এক বিপদ আর এক এক পর এক মেহমান, সব দিক দিয়েই আমি একটু হিমশিম খেয়ে যাচ্ছি। যাই হোক, আল্লাহর কাছে বলি, আল্লাহ আমাকে ধৈর্য দান করো, যেন আমি সবারকে দেখতে পারি, সবার মন জয় করতে পারি। যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আর এখানে এই তো আমি ভাজিটাও করে নিয়েছি। আজকে আলু দিয়ে ঢ্যাঁড়স ভাজি করলাম, ভালোই লেগেছে। সাথে কিন্তু মাছ রান্না করব। এই যে রুই মাছ ভেজে নিয়েছি, রুই মাছগুলো আজকে আমি রান্না করব। আসলে যে ভিডিওগুলো করব, এতই মন মানসিকতা খারাপ, কিছুই ভালো লাগে না। কি ভিডিও করব, কি আপলোড করব, এই দিকটা কোনো কিছুই মজা লাগতেছে না, ভালোই লাগতেছে না। খানা টানা তো শুধু খালি টেনশন কাজ করে। তো আসলাম, রান্নাটা চড়ে একটু বাইরে আসছি, অনেকটাই মনটা খারাপ, বুঝতেই পারতেছেন, বিভিন্ন টেনশনে মানসিক অবস্থা খুবই খারাপ। তো এখানে দেখছি একটু ছায়া আছে, তো ভাবলাম যে একটু বৃষ্টি আসবে, তো একটু বসি বাতাসে। আর এদিক দেখি মেঘলা করতেছে, সাথে সাথে আবার রোদও উঠে গিয়েছে। আমি একটু ভিডিও করছি, সাথে রোদও উঠে গিয়েছে। যাই হোক, এখানে বসে থেকে অনেকক্ষণ, এই তো আমার মাছটাও হয়ে গিয়েছে, মাছটাও রান্না হয়েছে। সাথে কিন্তু একটু ডালও করব, আলু ভর্তাও করব। শ্বশুর আজকে আলু ভর্তা ডাল খেতে চেয়েছে, তো আব্বু খেতে চেয়েছে, আর আমি রান্না করব না তা তো হয় না। তো এই জন্য আজকে ডাল আলু ভর্তা করেছি। আলু ভর্তাটা আপনাদের সাথে শেয়ার করিনি, ডালটাও আমি আগে বাগার দিয়ে দিয়েছি। আর ডালটা আজকে খুবই মজা হয়েছে, আমার শ্বশুর আব্বু বলতেছে ভালোই লেগেছে। তো উনি আলু ভর্তা ডাল দিয়ে খেয়েছে, মাছ তো একদমও ধরেনি। যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমি তাদের জন্য একটু চুটকি সেমাই রান্না করেছি। অনেক দিন পর চুটকি সেমাই রান্না করেছি বিকালের নাস্তার জন্য। ভিডিওটা কার কার কাছে কেমন লেগেছে জানাবেন, ভালো লাগলে একটু শেয়ার করে দিবেন। আজকে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।